গাজায় দ্রুত ছড়িয়ে পড়েছে এক ধরনের ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে, ভেঙে পড়েছে অঞ্চলটির নাজুক স্বাস্থ্য ব্যবস্থা। গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের মেডিকেল পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেন, আমরা নজিরবিহীন এক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে আছি। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ভাইরাসটি ফ্লু বা করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অপুষ্টি, দীর্ঘদিনের মানসিক চাপ এবং টিকাদানের অভাবের কারণে সব বয়সী মানুষের মধ্যে সংক্রমণ দ্রুত বাড়ছে। রোগীদের মধ্যে দীর্ঘদিন জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা ও বমির মতো উপসর্গ দেখা যাচ্ছে, যা অনেক ক্ষেত্রে নিউমোনিয়ায় রূপ নিচ্ছে। শীত, স্যাঁতসেঁতে পরিবেশ ও তাঁবুতে গাদাগাদি করে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এদিকে গাজার হাসপাতালগুলোতে তীব্র ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট চলছে। অ্যান্টিবায়োটিক, ক্যান্সারের ওষুধ, কিডনি ডায়ালিসিস ও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা সামগ্রী প্রায় নেই বললেই চলে। মানসিক স্বাস্থ্য সেবাও চরম সংকটে রয়েছে।